আমার নবীজির হাতে বায়াত নিলেন রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। কোন সাহাবী তিনি যখন তেলাওয়াত করতেন রাসূল বলতেন তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত ফলো করো। আব্দুল্লাহর তেলাওয়াত যখন হয় আমার কাছে মনে হয় ওহী নাযিল হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন রাখাল থেকে কি সম্মান তিনি পেলেন। সারা জীবন তিনি কোরআন দিয়ে কথা বলেছেন। কি দিয়ে কথা বলেছেন? কোরআন দিয়ে। ম্যাক্সিমাম টাইম তিনি কোরআন দিয়ে উত্তর দিয়েছেন। তিনি একদিন দ্বিতীয় খলিফা ওমরের শাসনামলে একটা কাফেলা নিয়ে তিনি রওনা দিয়েছেন। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সামনে ওমর ফারুক পড়ে গেছেন। তিনি বলছেন এই লম্বা কাফেলা কোন জায়গা থেকে আসে? চিনতে পারেন নাই ওমর ফারুক। ওই কাফেলার নেতা ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন প্রশ্ন করছেন কোন কাফেলা কোন জায়গা থেকে আসে, কোরআন থেকে জবাব দিচ্ছেন মিন ফাজ্জিল আমিক, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে। কোরআন শরীফের আয়াত দিয়ে উত্তর দিচ্ছেন যাচ্ছ কোথায়? ইলা বাইতুল আতিক, আল্লাহর ঘরের দিকে যাচ্ছি। ওমর ফারুক চিন্তা করে এত বড় জ্ঞানী বাহাদুরকে এবার বলছেন এত সুন্দর করে কোরআন দিয়ে জবাব দাও, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। এবার বলছেন ও কাফেলার লোকেরা বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে এমন আয়াতটা কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এবার বলা হলো কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলছেন বলো তো কোরআনে কারীমের ভিতরে কোন আয়াতটা আছে যে আয়াতটা দেখলে পরে চরম ভয় লাগে? সঙ্গে সঙ্গে আবার যখন সেই জিলজালের সেই আয়াতটা বলে ফেলে দেওয়া হলো, ওমর ফারুক বলছেন আমি নিশ্চিত এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাখাল হয়ে গেলেন শ্রেষ্ঠ মানুষ। এই রাখালের হাতেই জীবন চলে গেছে আবু জাহেলের। কার বলেন তো কার জীবন চলে গেছে? আবু জাহেলের। অনেক লম্বা কথা শুনবেন, আগ্রহ আছে? সবার কি আগ্রহ আছে? জি, জোরে বলি ইনশাআল্লাহ। কেমন করে চলে গেল? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন মক্কার মাটিতে কাবা শরীফের চত্বরের সামনে দাঁড়ায়া আল্লাহর কালাম উচ্চ আওয়াজে তেলাওয়াত করলেন। তার তেলাওয়াতটা খুব সুন্দর ছিল তো। সব এসে মানে মৌচাকে যেমন মানে মধু থাকে, সেই মধুকে ধরে রাখে কারা? মৌমাছিগুলো ঝাঁক বেঁধে ধরে থাকে না? তো ওনার তেলাওয়াতে সব কুরাইশ একদম চমকের মতো তারা তেলাওয়াত শুনতেছিল। এই দৃশ্য আবু জাহেলের সহ্য হয় না। আবু জাহেল এই দৃশ্য যখন দেখলো, দেখার সঙ্গে সঙ্গে কিছু লোক লাগায় দিল। চিৎকার করে করে যখন তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছিলেন, উচ্ছৃঙ্খল বাহিনী এসে তাকে মেরে রক্তাক্ত করে ফেললো। কিছুক্ষণ পর আবার অভিনয় করে আবু জাহেল নিজে এসে বলে আর মারিস না, থাক। কি কথা কি বুঝতেছেন? নিজে এসে করলো কি, সামনে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম হাতটা ধরে তার ডান কানে এমন জোরে থাপ্পড় মারলো, এক থাপ্পড়ে কানের তালা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আবু জাহেল বলল তুই কি জানিস না এই জায়গায় আমার নেতৃত্ব চলবে, আমার উপরে কোনো কথা চলবে না, তোকে কোরআন তেলাওয়াত করতে কইছে কেন? এই 16 বছর যারা মাহফিল যারা করতে দেননি, যারা কোরআন শুনতে দেননি, যারা মাহফিলে বাধা দিয়েছেন, তারা সবগুলো আবু জাহেলদের প্রতাপটা। ইবনে মাসউদ কানে হাত দিয়ে দেখেন রক্ত। শুধু বললেন আবু জাহেল তোর ক্ষমতা, তোর পাওয়ার, তোর দাপট, আজকে তুই আমাকে কোরআন তেলাওয়াত করার এটাকে অপরাধ মনে করে তুই আমার একটা কানের তালা ফাটায় দিলি।
আমার যদি কোনোদিন সুযোগ আসে আমি তোর দুইটা কানের তালে ফাটায় ছাড়বো, যা যখন আল্লাহু আকবার। সাহাবীরা ছিলেন খুব বিচক্ষণ, বোঝেন নাই, ত্রাস সৃষ্টি করলেন, মানে ওকে ভয়ের মধ্যে ফেলে দিলেন, বের হয়ে চলে আসলেন। হিজরতের রাতে সাইয়েদনা আলী নবীর ঘরে বসা, নবীর বিছানায় শুয়ে থাকা, কেন? সব হিসাব করে রাসূল তাকে বুঝাইয়া দিয়েছেন, বললেন যে কুরাইশরা তো আমাকে বের করে দিচ্ছে, কিন্তু ওদের তো টাকা পয়সা আমার কাছে আছে, সকালবেলা এদের কাছে সব সম্পদগুলো বুঝাইয়া দিও। আল্লাহু আকবার। কুরাইশরা তাকে মারার জন্য প্ল্যান করে, আর রাসূল তাদের সম্পদগুলো ফেরত দিয়ে দেন। আবু জেহেলের লোকজন এসে আলীকে বলতেছে, আলী, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? তিনি বলতেছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? তোদের সামনে দিয়ে তো গেল, তোদের সামনে দিয়ে কিছুক্ষণ আগে তো চলে গেল, আমারে প্রশ্ন করিস কেন? কি কথা কি বোঝান নাই? যদি বলতেন আমি জানি না, তাহলে বলেন তো তর্ক আরো কমতো না বাড়তো? বাড়তো। সাহাবীদের কথাগুলো ছিল খুব বিচক্ষণ। যখন বলছে কই, কামানে বলো কেন? তোমাদের সামনে দিয়ে তো গেল, যাও খোঁজো। আল্লাহু আকবার বলেন, খুঁজে নাও। সবাই বলল আলীকে মেরে ফেলা হোক। আবু জেহেল কয়, শোনো, ঠান্ডা মাথায় কাজ করতে হয়। আবু কি বলে, আর আলীকে মারতে গেলে এখন বেকায়দা হবে কেন? আলীকে মারতে গেলে আমাদের মধ্যে গন্ডগোল লাগবে। অতএব আমাদের টার্গেট তো আলী না, আমাদের টার্গেট মুহাম্মদ বিন আব্দুল্লাহ। ওরে খোঁজো, মক্কার আশেপাশে আছে। আবু জেহেল কিন্তু ছোট মাথার লোক ছিল না, আবু জেহেলের মাথায় কিন্তু অনেক কিছু ছিল। সে উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। কি কথা কি বুঝতেছেন আপনারা? উটের পায়খানা দেখে বলতে পারতো যে এই উটটা কোন গোত্র থেকে এসেছে। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের লোকের পায়ের চিহ্ন। আবু জেহেল তার নাম। বদরের প্রান্তরে যখন সে যায় মরার জন্য, কিসের জন্য যায়? ও মরছে না? বদরের প্রান্তরে মারা গেছে না? প্রথম যুদ্ধই শেষ তো আবু জেহেল। যেদিন যায় ক্লান্ত শ্রান্ত 350 মাইল অতিক্রম করে চলে গেছে সেই বদর নামক প্রান্তরে, লোহিত সাগরের পাশ দেখে সে গেছে, চলে গেছে, তাই না? গেছেন না সোহাদায় বদর? বালুর পাহাড়, বালুর পাহাড়ের পাশেই, হ্যাঁ, 14 জন সাহাবীর কবর সেখানে আছে। তো সেখানে যখন আবু জেহেল যখন গিয়ে হাজির হয়েছে, সমস্ত নেতারা বলল, আবু জেহেল এই যে কষ্ট করিয়া সেই মক্কা থেকে এই বদর প্রান্তর পর্যন্ত খাইয়া না খায় কষ্ট করে আসলাম, যার বিরুদ্ধে যুদ্ধ করতে, সত্যি করে কও তো আবু জেহেল, মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেল কয়, আমার দেখা মতে আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। কে বলে? কে বলে বলেন তো? কে কয়? সবার এখন একযোগে প্রশ্ন হলো, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেলকে, তোরা এখনো টের পাস নাই? যুদ্ধ করতে আসার মূল কারণ হলো এই যে সিয়ার সিয়ার সিয়ার। কি কথা কি বুঝতেছেন কি? তাহলে আবু জেহেলও ছিল ফেরাউনের মতো। কার মতো? কার মতো? কার মতো? ক্ষমতার লোক। আল্লামা সাইদিকে কেউ খারাপ জানে নাই। এসকে সিনহার মতো একজন অন্য ধর্মের মানুষ, প্রধান বিচারপতি, তিনি বলেছেন, না, এত বড় অন্যায় আমি করতে পারি না। শেষ পর্যন্ত তাকে পাগলা বানায় দেশ থেকে বের করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, আল্লামা সাইদিকে 13 আগস্ট জেলখানা থেকে বের করে 14 আগস্টে চিকিৎসার নামে হসপিটালে ভর্তি করিয়ে পয়জনিং করে, বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে, এই হত্যার নাটকের সঙ্গে যারাই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যারা জুলুম করেছে আল্লাহ তাদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। উলঙ্গ করেন নাই? লজ্জায় মাথা নিচু হয়ে যায় আমাদের। এই দেশের একজন শীর্ষস্থানীয় ধনী বেক্সিমকো গ্রুপের একজন এমডি, চিন্তা করুন কি পাওয়ার তার। যেদিন ম্যাডাম পালাবেন, কি বুঝতেছেন তো? পালাবেন, তিনি অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে যে এই দরবেশ ছাড়া আমি যাব না। যেতে পারেন নাই। উনি যাওয়ার জন্য চেষ্টা করেছেন, নৌকা যোগে কোথায় যেন যাবেন, আইনমন্ত্রীর সাথে নিয়ে রওনা দিলেন। মুখের দাড়ি নাই, জামাটাও চেঞ্জ, জামা খুলে
গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, মাথার চুলটা কালো বানায়া একদম তরকারি বিক্রেতা সেজে নৌকায় চড়ছে। কিন্তু আইনমন্ত্রীকে কোস্টগার্ড দেখে ফেলে বলতেছে, স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমার চেনো আর কাউরে চেনো না? আমি কি শুধু একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কি কথা কি বুঝতেছেন? উপায় নাই তো জামাত ছাড়া। হ্যাঁ, আমি তো জামাতের সাথে আসছি। কে? ওই যে বসে আছে, দেখো ওই যে কোনায় নৌকায় বসে আছে। লোকটা কে? মাথার চুল কালো, চেনা যায় না তো। ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ উলঙ্গ করেছেন। আল্লাহ কি করেছেন? উলঙ্গ করে দিয়েছেন। আরেকজন অহংকারী বিচারপতি, অহংকারী, মুখে কোনো হাসি নাই। এই তো সবাই তো সচেতন দেখি। হ্যাঁ, এই উলঙ্গ এও উলঙ্গ হয়ে গেছে। সিলেট হয়ে ত্রিপুরা অথবা গুয়াহাটি দিয়ে, আসাম দিয়ে সে দিল্লি যাবে। আপা বসে আছে, কিন্তু সিলেটবাসী তাকে খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, কলার পাতা দিয়েছে এবং পরের দিন কোর্টে নেওয়ার পথে তার বিসি সুদ্ধা আউট করে দিয়েছে। কি বুঝতেছেন? বুঝতেছেন? যারাই জুলুম করিবেন তারাই ভুগিবেন, এই পরিণতি ভুগিবেন আপনারা। সম্মানিত ভাইয়েরা, জুলুমতন্ত্র দিয়ে কেউ কখনো টিকসই হতে পারে নাই, কেউ পারবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সময় এত দ্রুত চলে যাচ্ছে, আমি আসি, কিন্তু আমাকে দিচ্ছেন তো সময় নাকি? জীবন থেকে, আদর্শ থেকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ আমরা শিখে যাবো আজকে। 1 নম্বর হচ্ছে দাওয়াত। দাওয়াত দিতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? বলেন তো, বলেন, ধৈর্যের দরকার আছে না নাই? যুবকরা, তোমরা দেশকে চেঞ্জ করেছো। আমি তো ভাবছিলাম যুবকরা শেষ, ডিভাইস মাদকাসক্ত, তারপরে কি বলে ইয়াবা শক্ত হয়ে মনে শেষ হয়ে গেছে। কিন্তু এরা জাতে মাতাল ছিল, তাহলে কি ঠিক ছিল? একদম জায়গা মতো হিট করেছে, একদম জায়গা মতো। আল্লাহু আকবার বলেন। এই লোকগুলো ওঠে কেন? এই যে সমস্যা কি? মা মুশকিলা? হ্যাঁ, বসেন, খুব রাত তো হয়নি, একটু বসুন। আমরা একসঙ্গে আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসুন সবাই, কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না।